গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। প্র্যাকটিস করছিলাম নাম্বার সিস্টেম। আগে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেবে, কারণ ভিডিওগুলো একটার পর একটা চলতে থাকে। আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে, তবু আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যাতে অসুবিধা না হয়। সামনে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য খুবই উপকারী হবে। এছাড়া এগুলো ডাব্লিউপিএসসি এবং এসএসসির পরীক্ষাগুলোতে কিন্তু কাজে লাগবে। এছাড়া হচ্ছে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এগুলোতেও কিন্তু মোট কথায় যেগুলো পরীক্ষায় ম্যাথামেটিক্স আছে, অ্যারিথমেটিক বলে, সেগুলো কিন্তু খুবই কাজে লাগবে। আর এই ভিডিও যখন শুধু ভিডিওগুলো তোমরা দেখবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই নোট ডাউন করবে। এই পদ্ধতিগুলো তোমরা শর্ট নোট কি পয়েন্ট হিসাবে তুলে রাখবে। আর যদি ভিডিওগুলোর প্রত্যেকটা অঙ্কের পিডিএফ পেতে যাও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ হলো ড্যাশ, মানে বৃত্তের ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে। সাপোজ একটা বৃত্ত আছে, এটার দরকার নেই, এটা বৃত্তের কেন্দ্র। ধরে নিলাম এটা হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ যখন আর হবে, এই বৃত্ত চাপটার দৈর্ঘ্য হবে 2πr। বৃত্তের পরিধি, সরি ব্যাসার্ধ কেন বলছি, পরিধি হবে 2πr, যেটাকে বলা হয় বৃত্তচাপ। এর খণ্ডাংশ, এর টোটালটা হচ্ছে পুরোটাই নেই পরিধি, আর পরিধির কিছু একটা অংশ যদি আমরা কেটে নিই, এইটুকু সাপোজ অংশ কেটে নিই, তাহলে ওটাই যাবে আমাদের বৃত্তচাপ। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? বৃত্তের কেন্দ্রে 66 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। টোটাল কত ডিগ্রি কোণ হয়? 360, তার মধ্যে 66 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আমরা হচ্ছে পরিধি এবং থিটা এবং আর, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক জানি। অবশ্যই থিটাটা হবে তখন রেডিয়ানে। থিটাটা কিসে হবে? রেডিয়ানে। পরিধি ইকুয়াল টু আর থিটা, আর থিটা হবে রেডিয়ানে, কিন্তু আমাদের 77 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটাকে রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে হবে π/180 ইন্টু 77। তা বসিয়ে দিই, পরিধি হচ্ছে 121 আর ইন্টু থিটা, π/180 ইন্টু 77। বেসিক্যালি পাই ইকুয়াল টু আমরা জানি 22/7, নিচে 180 ইন্টু 77, 11 হবে। 11 দিয়ে যদি 11 121 হয়, 11 দিয়ে এটাকে কাটলাম, 2 হলো। আলটিমেটলি তাহলে আমাদের কি থাকলো এখন? এই 2 দিয়ে আবার কাটবো হচ্ছে
180কে 90 হলো, তাহলে 1 ইকুয়াল টু আর বাই 19, তাহলে আর ইকুয়াল টু 90 সেন্টিমিটার। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার হবে আমাদের। অপশন নম্বর সি রাইট অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক, 9, 12, 15, 18, 20 ও 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 এর বদলে হয় কত? 15 এর বদলে কত দিলে আমাদের গড় 1 বৃদ্ধি পাবে? 9, এখানে যাই সংখ্যা থাকুক ওটা আমাদের ফ্যাক্টর নয়। 9, 12, 15, 18, 20 কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা আছে। 6টার গড় যদি 1 বৃদ্ধি পেতে হয় তাহলে কিন্তু 6 প্লাস করতে হবে। তাহলে 15 এর বদলে যদি এরকম একটা সংখ্যা বসানো যায় যেটা হচ্ছে 15 থেকে 6 বেশি, সেই সংখ্যাটা কত হবে? অবভিয়াসলি 21 হবে। তাহলে 15 এর জায়গায় যদি 21 বসানো যায় তাহলে 6টি সংখ্যার গড় কিন্তু 1 বৃদ্ধি পাবে। এবার যদি বলো গড় জিনিসটা কি, তাহলে সে গড় সম্পর্কে সকলের ধারণা আছে আশা করি। গড় জিনিসটা কি, সবগুলোকে যোগ করে নিয়ে যতগুলো থাকবে তত দিয়ে ভাগ। সাপোজ যদি দুটো সংখ্যা থাকতো 2 আর 4, এর গড় কত হবে? দুটো যোগ করে, দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ, তাহলে গড় হয়ে গেল 30 না 3। সাপোজ 4-এর জায়গায় কত বসালে আমাদের গড় 1 বৃদ্ধি পাবে? দুটো সংখ্যা যেহেতু আছে 2 বাড়িয়ে দিলাম, 6 হলো, 2, 8, 4, দেখো 1 বৃদ্ধি পেয়ে গেল কিনা? তাহলে যতগুলো সংখ্যা থাকবে তত যোগ করে দিতে হবে, যেটাকে রিপ্লেস করব সেটাকে। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার, না ডি 21, ঠিক আছে। তারপরে অঙ্ক বলেছে 43, 49 এবং 35-এর লসাগু কত হবে? তেতাল্লিশ, 89 এবং 35-এর লসাগু কত হবে? এই অঙ্কটা বলেছে যদি এ স্কোয়ার, এটা এ স্কোয়ার আছে, ঠিক আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার, এর মানটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, সবগুলোর বাই কিন্তু 6, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হবে 6, ঠিক আছে। এবার এখানে এটা 1 থেকে শুরু করি, এখানে 5 স্কোয়ার আছে, 6 স্কোয়ার আছে, 7 স্কোয়ার আছে, 10 স্কোয়ার আছে কিনা। এবার আগের যে সংখ্যাগুলো আছে এখানে প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই টোটালটার আমরা বের করব। বের করে এই তিনটার যে মান হবে সেটা বিয়োগ করে দেব, ঠিক আছে। তাহলে এই তিনটার মান যখন আমাদের বের করতে হবে, এই তিনটার মান কত হবে দেখি তো। 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, তাই না। 5, 9, 55, 14, 14 আর 16, 30 হবে। এবার টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটালটার মান কত হবে? সূত্রে বসাবো। সূত্রে যদি বসাই এই সূত্রটা n ইন্টু n প্লাস 1, তাহলে এখানে n এর মান হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 11 ইন্টু 2n প্লাস 1 মানে 10 দুগুণে 20 প্লাস 1 21 বাই 6, কাটাকাটি করলাম 5,
35কে 11 দিয়ে গুণ করলে 35/35 হবে, তাহলে 385 হবে। 385, 385 থেকে 30 বিয়োগ করলে 355। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, নিচের সারণীতে প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যা বসবে? সারিটা কি আছে? 3, 8, 6, 14, 20। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সারি আছে, 3 থেকে 6, 4 থেকে 8 থেকে 14, 14 থেকে 20। এইখানে বেড়েছে 6, এইখানেও বেড়েছে 6, 6 প্লাস। আরেকটা সারি এখানে বেড়েছে 3, এখান থেকে তাহলে 3 বাড়বে, আলটিমেটলি প্রশ্নবোধক চিহ্নে আমাদের হবে 9। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে নিচের কোনটি সঠিক ক্রমানুযায়ী আছে? এখানে লেস দেন করে দেওয়া আছে, মানে আমাদের পরের সংখ্যাটা অবশ্যই বড় হবে, আগেরটা ছোট হবে। দশমিকের পরে দেখো এখানে প্রথম এ, দশমিকের পরে 4 ঘর আছে, 4 ঘর আছে, এটা 2 ঘর আছে, তাহলে বাকি 2 ঘরে আমাদের শূন্য বসবে। আর এখানেও 3 ঘর ফাঁকা আছে, 3টা শূন্য বসলো, তাহলে 2.200 প্রথমটা, আর এখানে 2.2000, 2.200, 2.2, আর এটা হচ্ছে 2. যেহেতু এটা 2000 থেকে 200টা ছোট হয়, এটা তাহলে ক্রস হয়ে যাবে। এটা 2, এটা তাহলে দুটো শূন্য যদি বসাই 200, 2000, এটা সঠিক আছে। আর এখানে এখানে 3টে শূন্য আছে, দুটো কেন বসবে? এখানে একটা করে বসবে, 200, আর এটা 20। এখানে তাহলে 2 আছে, এখানে 20 আছে, এখানে 200 আছে, আর এখানে 222। অপশন নম্বর বি কিন্তু আমাদের ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। বাদ বাকিগুলো আর চেক করলাম না, সি এবং ডি, কারণ বিতে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক বলেছে এ ইন্টু বি ইকুয়াল টু এ বি প্লাস বি মাইনাস এ। এটা একটা সূত্র, যেখানে যদি স্টার থাকে তাহলে এটা কাজ হবে, একটা ফাংশনের মতো কাজ করে। তবে সি এর কোন মানের জন্য এটা ইকুয়াল টু এটা হবে? যাই হোক, এটা যদি আমাদের সূত্র হয় তাহলে মাঝখানেরটা 2 × 5, এর মানটা কী হবে? প্রথমে বলেছে দুটো গুণ হবে, তারপরে পরেরটা হবে বিয়োগ আগেরটা, তাহলে দুটো যদি গুণ করি 5 × 2 = 10, তারপরে বিয়োগ পরের সংখ্যাটা হবে, পরের সংখ্যাটা 5, যোগ 5 বিয়োগ আগের সংখ্যাটা 2, তাহলে 15 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমাদের থাকলো 13। তাহলে আমাদের এখানে আসলো সি স্টার 13। এটাকে যদি আবার কাজ করি তাহলে আমাদের চলে আসবে, দুটো গুণ করব, তাহলে 13C প্লাস পরেরটা 13 মাইনাস আগেরটা, এটা ইকুয়াল টু হয়ে যাবে 12C প্লাস 13, এটা ইকুয়াল টু দেওয়া আছে 97। 13টা যদি ডান দিকে নিয়ে আসি, নিয়ে এসে যদি বিয়োগ করি তাহলে 12C ইকুয়াল টু আমাদের চলে আসলো এখানে 4, 84। বারো দিয়ে যদি কাটি 7 × 12 হবে 84, তাহলে সি ইকুয়াল টু 7। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এ বাই বি এর মান এর সাথে এখানে বাংলায় হয়ে গেছে, তার মানে গড়বড় থাকতে পারে, একটু মিলিয়ে নেই। এটা হবে বি।
যদি a বাই b এর মান, তার মানে a বাই ভাগ b ইকুয়াল টু a প্লাস b বোঝায়, ঠিক আছে, এটা ইকুয়াল টু হবে না, বোঝায়। আর a কে b দ্বারা ভাগ বোঝায়, a ক্রস b ক্রস থাকলে সেটা হয়ে যাবে a ভাগ b। তাহলে ভাগের জায়গায় হয়ে যাবে যোগ আর গুণের জায়গায় হয়ে যাবে ভাগ, এটাই আমাদের, আর কিছু না। এখান থেকে তাহলে আমরা কি পাবো, ভাগের জায়গায় যোগ চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে 14 যোগ 7 যোগ 14 ভাগ 7, এটাকে যদি করি তাহলে আমাদের 2 আসবে, যোগ এটা 21, তাহলে 21 আর 2 যোগ করলে 23। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা WBCS है। নেক্সট অঙ্ক আর করাবো না, এই পর্যন্তই আমাদের থাকলো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, এবং নতুন যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে এর নেক্সট ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং রেগুলার ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে থাকবে। থ্যাংক ইউ।